নৌকার চলাচল দেখে মনে হতে পারে এটা কোনো নদী। আদতে এটি ফেনী বিলোনিয়া স্থলবন্দর সড়ক। গত দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে ব্যস্ততম সড়কের এই হাল। চলতি বর্ষা মৌসুমে তৃতীয়বারের মতো ভানের জলে ভাসছে ফেনীর উত্তরের উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার ১০০টির বেশি গ্রামের মানুষ। ফের ডুবছে রাস্তাঘাট, ঘরবসতি ও ফসলি জমি। এর আগে গত জুলাইয়ের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৫ স্থানে ভাঙন দেখা দেয়। জোড়াতালির মেরামতির পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভেঙে প্লাবিত হয় শতাধিক গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মৎস্য খাতে ক্ষতি ছাড়িয়ে যায় ৩০ কোটির বেশি। ১৫ দিনের মাথায় আবার বন্যা। দিশেহারা সীমান্তবর্তী ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বাসিন্দারা। ঘর থেকে বাইরে তো পারতেছি না, এই শুরু হয়েছে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। রান্না বান্না কিছু হয় নাই, আনার ধান চাইলে অনেক জিনিস মানের ক্ষতি হয়েছে। ধান চাইলে সব ভিজে গেছে, খাটের উপরও পানি উঠে গেছে। বাঁধ ভাঙার সংস্কার চাই, অস্থায়ী না স্থায়ী। বারবার বানের জলে দুর্ভোগের বিষয়ে স্থানীয়রা দুষছেন পানি উন্নয়ন বোর্ডের দায়সারা মেরামতকে। ২ মাসের মধ্যে এর পর্যন্ত ৩ বার বন্যা হয়েছে। তো আসলে বাঁধগুলা বাঁধারও এতটুকু সরকারের কোনো গুরুত্ব নাই এই সব বাঁধগুলা বাঁধাতে। তারপরে হচ্ছে আপনার এগুলা প্রতি বছর যে বাজেটগুলো হয়, বাজেট মাফিক ওইরকম কাজ হয় না। প্রত্যেক বছরে নদীর বাঁধ ভাঙনের শিকার হয়। তাই আমিও অন্তর্বর্তী সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি যেন এটা স্থায়ীভাবে সমাধান করা হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্বিতীয় দফার বন্যার পর তারা বাঁধ মেরামতের সুযোগই পাননি। অপরদিকে স্থানীয় প্রশাসন বলছে, শুকনো খাবার সহ সামগ্রিক সহায়তায় মাঠে আছেন তারা। আসলে অস্বাভাবিক পানি যে আসলে লোকালতে জিজ্ঞেস করছিলাম, গত ৫০ বছর এরকম পানি তারা দেখে নাই। কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা দ্রুত মেরামত করে দেবো আর কি। উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আছে ত্রাণ বিতরণের। আমি নিজে ত্রাণ বিতরণ করছি। ইতিমধ্যে ৩০০ পরিবারকে আমরা আসলে ত্রাণ পৌঁছে দিয়েছি এবং বাকিগুলো কার্যক্রম চলমান আছে। চলতি বর্ষা মৌসুমের বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার ২০,০০০ পরিবারের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন। সোলাইমান ডালিম, এখন ফেনী।